ফুরফুরা শরীফের পীর আল্লামা ওমর সিদ্দিকী আল কোরাইজি হুজুরের ওয়াজ। হুজুরের ওয়াজ শুনলে দেখবেন আপনার লোমটা খাড়া হয়ে যায় মাঝে মধ্যে। কেন লোম খাড়া হয়? এসকে দিওয়ানা হয়ে যায়। এসকে দিওয়ানা হলে লোমটা খাড়া হয়ে যায়। এটা হলো এশক। আল্লাহ পাকের এই এশকের ঝংকারে একটি নূর নির্গত, একটা আলো, লাইট। ওই নূরটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? ভালো করে শুনে নেন। আমার নবীর বয়স 3000 বছর নয়, আমার নবীর বয়স 5000 বছর নয়, আমার নবীর বয়স 10,000 বছর নয়। আমার নবীর বয়স কত আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। এটা জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। একবার আল্লাহর নবী মদিনা শরীফে বসে আছেন, জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন ওরফে রুহুল আমিন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আপনাকে একটি সওয়াল করতে পারি কি? প্রশ্ন? বলছে হ্যাঁ করতে পারো। বলছে করো, কি প্রশ্ন বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার 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 বয়সটা কত? কাম উমরিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বয়সটা কত? আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আপনি কেন এই প্রশ্ন করছেন বলুন? ওই সময় জিবরিল আমিন বলে, হুজুর যখন যখন আমি জিবরিল আমিন, আল্লাহ আমাকে তৈরি করেছে, ওই আকাশে একটি তারকা উঠতো, তারকা, যে তারকাটা 70,000 বছর পর পর উঠত, আবার 70,000 বছর পর পর অস্তমিত যেত। ওই তারকাটি আমি 72,000 বার দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন বলুন, আমার বয়স যদি এটাই হয় তাহলে আপনার বয়সটা কত? ওই সময় আমার আপনার জগৎগুরু, আমার আপনার বিশ্বগুরু বলছে, ভাই জিবরিল আমিন শোনো 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 শোনো, তুমি আমাকে বয়সের প্রশ্ন করেছো যেহেতু, তাহলে তুমি শুনে নাও। তুমি যে তারকাটি 70,000 বছর পর পর দেখেছ, 72,000 বার দেখেছ, ওই তারকাটি অন্য কোনো তারকা নয়। ওই তারকাটি হলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমাদের কমিটির ছেলেরা লিখছে, আপনাদের এখানে নয় অনেক জায়গায় লেখে, 12তম ঈদে মিলাদুন নবীর জলসা। কততম? 12তম। যদিও লেখাটা ঠিক, তারপরেও রসুলের বয়স কত পৃথিবীর কোনো জ্ঞানী, পৃথিবীর কোনো সাহিত্যিক কেউ বলতে পারে না। বলতে পারেন একমাত্র আমার আল্লাহ। একটু চিল্লে বলুন, জোরে বলা যায় না সুবহানাল্লাহ? পৃথিবীর যত জ্ঞানী আছে, পৃথিবীর যত জ্ঞানী, আমার ওয়াজে আপনাদের অসুবিধা হচ্ছে? বোঝা যাচ্ছে ওয়াজটা? খুব ভালো করে বুঝবে। আমি কোরআনের আয়াতকে টার্গেট করে আলোচনার প্রেক্ষাপটটা এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। পৃথিবীর জন্য যত জ্ঞানী আছে, মাইকেল এইস হার্ট থেকে শুরু করে বিজ্ঞানী আইনস্টাইনেরা, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরা, গৌতম বুদ্ধরা, শ্রী চৈতন্যরা, এরা এরা সবাই পণ্ডিত মানুষ। কি মানুষ? পণ্ডিত, সবাই পণ্ডিত। আরো হাজার হাজার পণ্ডিত আছে। বিজ্ঞানী অ্যারিস্টটল, বিজ্ঞানী ভাস্কর থেকে শুরু করে
চার্লস ডারউইন মারাত্মক বিজ্ঞানী, এরা সবাই বিজ্ঞানী, কিন্তু বিজ্ঞানী হলেও আমার রাসূলুল্লাহর কৃতিত্বটা, আজকের যে পৃথিবী ভালো করে বুঝবে, গোটা পৃথিবী এখন দাউ 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 করে আগুন জ্বলছে। আমাদের পশ্চিম বাংলা থেকে শুরু করে, কলকাতা থেকে শুরু করে গোটা ভারতের একাধিক রাজ্য যেখানে বৌদ্ধ ধর্মের উৎপত্তি, বৌদ্ধরা মুসলমান লাগাতার মারছে, খুব ভালো করে বুঝবে। সারা পৃথিবী দাউ দাউ করে আগুন জ্বলছে, এর পরিত্রাণ পাওয়া যাচ্ছে না, এর পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। যে এর সমাধানটা কোথায়? বিজ্ঞানী নামটা লিখে রাখুন, মাইকেল এইসহাক। তিনি বলছেন এই যুগে, এই আখেরি জামানাতে যদি প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নীতি আদর্শটা যদি 5 মিনিটের জন্য মেনে নেওয়া যায়, কত মিনিটের জন্য? 5 মিনিটের জন্য যদি মেনে নেওয়া যায়, গোটা পৃথিবীতে শুধু শান্তি আর শান্তির হাওয়া একটা ঝলক মেরে দিয়ে চলে যাবে। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জয় ইসলাম, জয় ইসলাম বলুন, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। ইসলামের জয় হবে, তাই চাই আমরা স্লোগান দিই আর না দিই। আমি প্রথমেই বলেছি, জোর করে ধর্মের জবরদস্তি করা যাবে না, প্রেশার দেওয়া যাবে না। আপনি স্লোগান দেন আর নাই দেন, দিলে একটু সুয়াব হবে, যদি নাও দেন ইসলাম জয়ী হয়ে যাবে, আর জয়ীটা করে দেবেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনে বলছে, কি বলছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম এসেছে প্রায় 4000-এর মতো ধর্ম, 1 নম্বর ধর্মে আমি ইসলাম মেরে দিয়েছি। আল্লাহ বলেছে ওই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? ভালো করে শুনে নিন বন্ধুগণ, বন্ধুগণ। গোটা কান্দের মন যাহারে লাগে, কান্দের মন তিনি মদিনা স্বপ্ন যোগে হবে দেখা, হলে দিওয়ানা। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। যাহারে লাগে কান্দে রে মন, তিনি মদিনায় স্বপ্ন যোগে হবে দেখা, হলে দিওয়ানা। এমন নবী, এমন নবী কোথায় পাবো? এমন নবী কোথায় পাবো? আমায় তোমরা বলো না। নবী আসেন মদিনায়, কবে যাবো জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা, জান খুলে ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা নেবো, এটা সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু ইয়া ইমামুল মুরসালিন। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين. وقال النبي الكريم صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ভাই সাহেব একটু গলায় যেন লাগছে, একটু গলায় লাগছে, ওটা ঠিক করে দেন। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের ওই তারা
দেখতে ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। আকাশের উপরে যখন তারা ওঠে, তারা, এই তারা নামক একটি সূরা, যার নাম হলো সূরা আন-নাজম, আল্লাহ কোরআনে দিয়েছে। যখন নবমণ্ডল এবং ভূমণ্ডলে আল্লাহ যখন তারা দিয়ে, নাজাম দিয়ে সাজিয়েছে, আমরা বান্দারা আমাদের দেখতে বড় ভালো লাগে, ঠিক না বেটি? বিজ্ঞানীরা গবেষণা করেছে, আমরা তো দেখি ওই তারাটা মিটিমিটি একেবারে শস্য দানা পরিমাণ, ঠিক না বেটি? বিজ্ঞানীরা বলছে যে পৃথিবী, সূর্য, ওই যে সূর্য যেটা দেখা যায়, এটা বিজ্ঞানীরা বলেছে এটি হলো একটি তারা। সূর্য একটি তারা, যেটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। বলুন সুবহানাল্লাহ। কত গুণ বড়? 13 লক্ষ গুণ। আপনি চিন্তা করতে পারেন না, এই রকম পৃথিবী, যে পৃথিবীর ভিতরে 250 থেকে 300 খানা দেশ, এই রকম পৃথিবী, যে পৃথিবীতে 7টা নয় 8টা মহাসমুদ্র, এই রকম পৃথিবী 3 লক্ষ নয় 13 লক্ষ পৃথিবী খেয়ে হজম করতে পারে ওই সূর্য। এত পরিমাণ জায়গা আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম একটি সূর্য, এই সূর্যের প্রায় 1700 গুণ বড়। সবচাইতে বিজ্ঞানীদের বর্তমান রিসার্চ অনুযায়ী যেটি বড় তারা, ওই তারাটির নাম আপনারা লিখে নেন YUSQT, যেটা সূর্যের চাইতে 1700 গুণ বড়। আপনি চিন্তা করতে পারেন না বন্ধু, এত বিশাল সৃষ্টি আল্লাহ ওই মহাকাশে আল্লাহ সাজিয়ে রেখেছেন। তাই কবিতার ভাষায়, যদিও আমার নিজের লেখা, আপনি ধীর স্থিরভাবে শ্রবণ করুন। আকাশের ওই তারাগুলো দেখতে ভালো লাগে, স্রষ্টা যিনি তিনি কেমন চিন্তা করুন আগে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আকাশের ওই তারাগুলো দেখতে ভালো লাগে, স্রষ্টা যিনি তিনি কেমন চিন্তা করুন আগে। ওই স্রষ্টারই শ্রেষ্ঠ সৃষ্টি, ওই স্রষ্টারই শ্রেষ্ঠ সৃষ্টি নূরে নবী মুহাম্মদ। দরুদ খানা পৌঁছে দিও, দিও নবীর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা, জান খুলে পড়ে ওয়া আলা আলে मोहब्बत जिक्र कलमा ला इलाहा इला इलाहा इला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। पढ़ुन हस्बी रब्बी
না, একেবারে ঠেকিয়ে বলতে হচ্ছে, একটু ইজি করে দেন, সাউন্ডটা যেন দূর থেকে ক্যাচ করে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন আরশে, নবী গেলেন আরশে, স্বাগতম দিলেন ফারিস্তে। আমার আল্লাহ হলেন হেল্লা সালামের বাহার। নবী গেলেন আরশে, নবী গেলেন আরশে, স্বাগতম দিলেন ফারিস্তে। আমার আল্লাহ হলেন হেল্লা সালামের বাহার। প্রেম নিবেদন করছি মোরা, প্রেম নিবেদন করছি মোরা, উম্মা কান্দি যারে যার। দাও দেখা দাও একবারই নবীজির দিদার। লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব, দিগার উলামা হাজরাত, বিশেষ করে পশ্চিম বাংলা 2 তারকা হুজুর পীর কেবলা ভাই সাহেব, তেনাদের আগমনে আমি গোনাহাগার মোহাম্মদ জুলফিকার আজিজি আপনাদের একেবারেই লাগোয়া। তো ভাই সাহেব, আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের প্রচেষ্টায় খুবই সুন্দর একটি মাজমা শরীফের ইন্তজাম, খুবই গুরুত্বপূর্ণ সময়। যে সময়টা হলো রবিউল আউয়ালের আজকের একেবারে 1 তারিখ, ঠিক না বেটি? আজকে হলো সোমবার, আবার রবিউল আউয়ালের 1 তারিখ। আমি চিন্তা করছিলাম আল্লাহ কি জানি কি করে, কিন্তু আল্লাহ শুকরিয়া, একেবারে দুর্যোগের যে ব্যাপারটা, তার রহমত বরকত দিয়ে আপনাদের মাহফিল করার জন্য পরিবেশটা অনুকূল তৈরি করে দিয়েছেন। সুতরাং এ মাহফিল আমার মনে হয় এই বড় তুষখালী মাঝের পাড়া, না মাঝের পাড়া তো আবু জাফর হাজি জাফর শেখের পাড়া। মাশাআল্লাহ, আমি এটা নিয়ে প্রায় 4 বারের মতন আপনাদের খেদমতে আসছি। খুবই ভালো লাগছে, আপনারা খুব সুন্দর করে মেহফিল ইন্তজাম করেন, ভালোবাসেন বলে আমি আসি। আমিও আপনাদের সকলকে ভালোবাসি আল্লাহর জন্যে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমার মনে হয় মাহফিল কবুল হয়ে গেছে। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমেই মাহফিলের পক্ষ থেকে হাজি জাফর শেখের পাড়া থেকে রব্বুল আলামিনের দরবারে একটু শুকর গুজার করে নেব। আমরা সকলেই বলবো আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী নূর নবী যার ওসিলাতে গোটা কুল কায়নাত আল্লাহ পাক তৈরি করেছেন, যিনি সৃষ্টির সেরা সৃষ্টি, যিনি না এলে গোটা পৃথিবী তৈরি হতো না।
যেনার পদার্পণ পৃথিবীর জমিনে না হলে সাত আসমান জমিন কিছুই তৈরি হতো না। সেই রসুলের জন্ম বৃত্তান্ত মিলাদ, তার শুভ কামনা, তার শুভ সূচনা, তার শুভ আগমন উপলক্ষে আল্লাহ পাকের দরবারে মেহফিলের একটি ছোট্ট নজরানা পেশ করছি। সাথে সাথে আমরা সকলেই পড়ে নিচ্ছি রসুলের শানে দরুদ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমরা বর্তমানে এমন একটি সময়ে, এমন একটি যুগে এসে উপস্থিত হয়েছি, এই যুগটা হলো খুব মারাত্মক একটি যুগ। কি যুগ? মারাত্মক যুগ। আপনি মনে মনে ভাববেন ওই ব্যক্তিটা হয়তো ইমানদার, পা পর্যন্ত পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে। খুব ভালো করে বুঝবেন, ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি, ভূমিকা। আপনি ভাবছেন ওই ব্যক্তি হয়তো দরবেশ, পীর সাহেব লোক। রসুল বলছে ওই ব্যক্তি আস্ত এক নম্বর শয়তান। ও হলো মুখোশধারী ইমানদার। মুখোশধারী ইমানদারের দাম বেশি না অরিজিনাল ইমানদারের দাম বেশি? কথা বলবে বন্ধু। এমন একটি সময়, এমন একটি যুগে আমরা উপস্থিত হয়ে গিয়েছি, মানুষের ঈমান রাখাটাও মুশকিল হয়ে যাচ্ছে। ঈমান ধর্মের ব্যাপারেও, অবিচল থাকার ব্যাপারেও আমাদের গ্যারান্টি পাওয়া যাচ্ছে না, নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। ওয়াজের প্রত্যেকটা লাফজ, প্রত্যেকটা ওয়াজ আপনারা খেয়াল করবেন, নইলে বুঝতে পারবেন না। আজকে আমি আলোচনার শুরুতেই পবিত্রতম আল কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা একটি, সূরাটির নাম লিখে রাখেন। সূরাটির নাম হলো আল বাকারা। কি নাম? বাকারা। কোরআনের দ্বিতীয় নম্বর সূরা। প্রথম সূরা ফাতিহা, 2 নম্বর সূরা হলো বাকারা। একেবারে 256 নম্বর আয়াতে চলে যান, যেখানে দেখবেন 255 নম্বর আয়াত আছে। দেখবেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি ঠিক একেবারে ওই আয়াতুল কুরসির নিচের লাইনে লেখা রয়েছে, আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না, জবরদস্তি করা যাবে না। যাবে? আপনি জোর করে কাউকে কলমা পড়াতে পারেন, আপনি জোর করে কাউকে নামাজ পড়াতে পারেন, পারেন না। কিন্তু আমাদের বিশ্বে দেশটির নাম হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার মুসলমানদের জন্য তাদের সংসদে একটি আইন পাশ হয়েছে। আইন, সংসদে আমাদেরও আইন পাশ হচ্ছে, আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কি করে নিয়ে নেওয়া যায়। ঠিক না বেটি? ওরা কালা আইন তৈরি করতেছে, কালা কানুন। ইন্দোনেশিয়ার সংসদে ওরা আইন জারি করে দিয়েছে, যদি কোনো ব্যক্তি জুমার নামাজ কাজা করে, জুমার নামাজ, তাহলে তার জন্য 2 বছরের সাজা, জেল হবে, জেল। ঠিক না বেটি? আমাদের ইন্ডিয়ায় কি এরকম আইন আছে? আছে?
দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না বন্ধু। আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন, কোনো জবরদস্তি করা যাবে না। আপনারা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, আপনার আলেম ওলামা মানুষ নিশ্চয়ই একমত হয়ে যাবে, এই গোটা ভারতবর্ষের জমিনে উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত পর্যন্ত, পশ্চিম ভারত থেকে শুরু করে পূর্ব ভারত পর্যন্ত একাধিক রাজ্যে একাধিক ওরা জোর করে আমাদের উপরে ধর্মটাকে চাপাতে চাইছে। ধর্ম ঠিক না বেটি? জোর করছে, জোর। কিন্তু গোটা ভারতবর্ষকে আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ, গোটা পৃথিবীর জমিনে 250খানা দেশের ভিতরে একটি ঘটনা বা রটনা আমাকে শুনিয়ে দেন বন্ধু, যে দেশে জোর করে কলেমায়ে তৈয়বা পড়ানো হয়। আছে? ভালো করে শুনে নিন, গোটা পৃথিবীতে কোথাও নেই। ধর্মের ব্যাপারে মুসলমানেরা জোর করতে পারে না, কারণ কুরআন নিষেধ করেছে, আল্লাহর হাবিব নিষেধ করেছেন। যে হাবিব আজকে আমাদের পথ প্রদর্শক, যার জন্মের শুভলগ্নে আমরা বসেছি, ওই রাসূলুল্লাহ বলেছে তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, তাকে তুমি দাওয়াত দাও, তাকে নসিহত করো। আমাদের ইমাম সাহেবেরা শুক্রবারে জুমার নামাজে দেখবে খুতবাতে আমাদের নসিহত করে না, করো তো? এত নসিহত করছি, তারপরেও বছরে 2 থেকে 3 বার ইসালে সওয়াব নবী দিবস মুহররমের উপলক্ষে জলসা হচ্ছে। এত নসিহত করার পরেও জুমার দিন মসজিদের পেছনে 3 কাতার ফাঁকা। বছরে 2টো ঈদ আছে, ঈদ, বকরা ঈদ মানে ঈদুল আজহা চলে গেল, সামনে রমজান শরীফ আসবে, ঈদ আসবে। ওই ঈদের মাঠে জায়গা হবে না, রাস্তায় কাতারে দাঁড়িয়ে যাবে। আমার প্রশ্ন হলো, ও মুসলমানের তরুণেরা, ও মুসলমানের ছেলেরা, তাহলে যদি ঈদের নামাজের ব্যাপারে যদি এত লম্বা কাতার হয়, তাহলে এই সমস্ত মুসল্লিগুলো জুমার দিন কোথায় যায় বলো? কোথায়? অনেক জায়গায় হুজুর আমাদের জিজ্ঞাসা করেন, হুজুর জলসায় লোক হয় না, কারণটা কি? কি আশ্চর্য, বলে জলসায় লোক হয় না হুজুর। আমি বলি ভাই, আপনাদের এলাকায় আপনাদের বুথে ভোটার কত? ভোটার এখন এসআইআর হচ্ছে, ভোটার কত? বলে হুজুর 1,500। মুসলিম কত? বলে 1200। বলে জলসা হলে বসে রয়েছে 13 জন। কি আশ্চর্য, 1300 মুসলিম ভোটার, আর জলসা হলে বসে রয়েছে মাত্র 13। কি ফেরা আমার বন্ধুরা, এটাই হলো বর্তমান মুসলমানের পরিস্থিতি। আমি যেটা বলতে চাইছি খুব ভালো করে শুনে নেন। আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 হাবিবুল্লাহ, এখান থেকে 1,500 বছর আগে, এখান থেকে 1,500 বছর আগে পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন। উনি মানুষ রূপে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু পৃথিবী যেদিন তৈরি হয়নি, যেদিন কুল কায়নাত তৈরি হয়নি, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব বলেছে, যখন আরশ আজিম তৈরি হয়নি, যখন লৌহে কলম তৈরি হয়নি, ওই সময় সর্বপ্রথমে
আল্লাহ পাকের ইশকের নূর থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরটা আল্লাহ তৈরি করেছে। জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। যখন কিছুই ছিল না, হযরতে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যিনি গোটা এশিয়া মহাদেশের হাকিমুল উম্মাহ নামে খ্যাতি অর্জন করেছেন। হযরতে মাওলানা আশরাফ আলী হুজুর লিখেছেন, পৃথিবীর জমিন তখন তৈরি হয়নি, সাত আসমান জমিন, এই নবমণ্ডল ভূমণ্ডল, এই মহাকাশে যত সৃষ্টি আছে কিছুই তৈরি হয়নি। তখন আল্লাহ পাক আল্লাহ আল্লাহ, সর্বত্র আল্লাহ আল্লাহ। তখন আল্লাহ পাকের ইশকের ঝংকার। ইশকের ঝংকারটা কি? আপনি ওয়াজ শুনছেন ফুরফুরা শরীফের পীর আল্লামা ওমর সিদ্দিকী আল কোরাইজি হুজুরের ওয়াজ। হুজুরের ওয়াজ শুনলে দেখবেন আপনার লোমটা খাড়া হয়ে যায় মাঝে মধ্যে। কেন লোম খাড়া হয়? ইশকের দিওয়ানা হয়ে যায়। ইশকের দিওয়ানা হলে লোমটা খাড়া হয়ে যায়। এটা হলো ইশক। আল্লাহ পাকের এই ইশকের ঝংকারে একটি নূর নির্গত, একটা আলো, লাইট। ওই নূরটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? ভালো করে শুনে নেন, আমার নবীর বয়স 3000 বছর নয়, আমার নবীর বয়স 5000 বছর নয়, আমার নবীর বয়স 10,000 বছর নয়। আমার নবীর বয়স কত আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। এটা জোরে হয় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। একবার আল্লাহর নবী মদিনা শরীফে বসে আছেন, জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন ওরফে রুহুল আমিন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আপনাকে একটি সওয়াল করতে পারি কি? প্রশ্ন? বলছে হ্যাঁ করতে পারো। বলছে করো, কি প্রশ্ন বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর,